এই কর্মসূচিতে আজকে শেষ দিনে আমি থাকতে পেরে ভীষণ বিঘ্ন হয়েছি এবং কেন বিঘ্ন হয়েছি সে সম্পর্কে আমার মনোযোগ আনন্দটা আজকে প্রথমেই উপস্থিত তোমরা আমি কি বলছি দেখো তোমরা যারা সংস্কৃত ভাষা সাহিত্যের শিক্ষার্থী আছে আমাদেরকে এবং একই সঙ্গে নামকরণ এবং শহরের জেলা স্কুল থেকে আগত আমার বসে আছেন একজন অবসরপ্রাপ্ত শিক্ষক এখন আজকের এই শেষ দিনে আমাকে কিছুক্ষণ আগে অনুভব করছিলেন যে দাদা আমার দাদা আর আমাদের একটা সেশন রয়েছে 1 ঘন্টা সেটা এখানে একজনকে পেয়েছি বক্তা হিসেবে সংস্কৃতের শিক্ষক আরেকজনকে পাচ্ছি তো কালকে যখন আমার টেলিফোন নাম্বারটা আমাকে বলছিলেন তখন আমি দুজন বক্তার কথা বললাম যাই হোক যোগাযোগ করে আমরা সেই বক্তাদের সাথে যোগাযোগ করেছি কিন্তু আলোচনা পাওয়া যায় সে কারণে আজকে স্কুলে আসে আমাদের দাদা আপনি এখানে বলি সংস্কৃত ভাষার সাথে আমার সম্পর্ক সংস্কৃত ভাষার সাথে আমার সম্পর্ক দেখুন যে কোনো ভাষা নিজে অ্যাপ্লিকেশন বিশেষ করে সংস্কৃতের একটা হচ্ছে ধর্মীয় রিলিজিয়াস অ্যাপ্লিকেশন ধর্মের কাছে যেমন হিন্দুধর্মের বিভিন্ন ভাষা যারা করে তারা সংস্কৃত তাদেরকে জানতে সংস্কৃতের তাদেরকে জানতে সংস্কৃতির ধর্ম শব্দগুলো ভেঙে ভেঙে আমরা করতে পারি না আমরা যারা সংস্কৃত জানি যাদের সংস্কৃত শিক্ষা তো তাদের একটা ধর্মীয় কাজে একটা হচ্ছে আমি ওই ভাষাটা শিখে লেখাপড়া করবো ওই ভাষাটা যদি শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয় কলেজে ইউনিভার্সিটিতে পড়ানো হয় কোনো একটা চাকরি আরেকটা ব্যাপার কি হয় না সেই ভাষার একটা পরিপূরক একটা জনিত একটা তথ্য ভাষাতে মানুষ সেই ভাষায় কথা বলে এই যে তিনটে দিক এমন অনেক ভাষা আছে এখনো পর্যন্ত জীবিত আছে অনেক ভাষা পৃথিবীতে সংস্কৃত ভাষার সঙ্গে অনেক ভাষা যেমন ল্যাটিন ভাষা অনেক প্রাচীন ভাষা এখন শেষ হয়ে গেছে নেই যুক্ত হয়ে গেছে আমাদের ভারতবর্ষ একটা সময় বাংলা সংস্কৃত ভাষা এটা যুক্ত হয়েছে তো তাহলে ভাষা তো মরে না ভাষা মরে না কখন আমরা মেরে দিই কীভাবে মেরে দিই না একটা ভাষা তিনটে অ্যাপ্লিকেশন করলাম তিনটে অ্যাপ্লিকেশনে সংস্কৃত ভাষা একসঙ্গে ছিল আমি বলবো যে আর্য ভাষা আর সংস্কৃত ভাষা কীভাবে আমাদের দেশে সে সম্পর্কে আর ভাষার তত্ত্ব ভাষার তত্ত্ব এই ইউরোপ তত্ত্ব থেকে একটা ভাষা আর্য ভাষা একটা আমাদের যে আর্য ভাষা সংস্কৃত ভাষার যে সেই সংস্কৃত ভাষা আমরা লিখবেন 5,000 বছর আগে সংস্কৃত ভাষা বর্তমান বিশ্বের 1,000 বছর আগে পর্যন্ত সংস্কৃত ভাষা এই তিনটে অ্যাপ্লিকেশন ছিল আমি যে তিনটে অ্যাপ্লিকেশন অর্থাৎ কি না সেই ভাষাতে সাহিত্য সৃষ্টি হয়েছে সেই ভাষার মানুষের উদ্যোগীভূত ভাষা হিসেবে নামিত এবং সেই ভাষা এই যে পূজা ভাষা এইসব তিনটে দিকই ছিল কিন্তু কালক্রমে দেখা গেল যে এই সংস্কৃত ভাষার এই যে তথ্যরূপ কথা বলা এটা উঠে গেল ভগবান বুদ্ধের প্রায় 600 আগে বলছে এবং দর্শন আর আমাদের ব্যাপারটা রইল আরেকটা যেটা রইল সাহিত্য সৃষ্টি হতে লাগবে কিন্তু একটা ভাষা এগিয়ে যায় এবং সেটা নির্দিষ্ট হয় কখন নির্দিষ্ট হয় যখন সেটা মানুষের বিদ্রোহ এই যে তোমরা এতক্ষণ সংস্কৃতি গান করছি সংস্কৃত আমি
বাংলা ভাষা করতে পারে, সবচেয়ে ভালো বাংলা ভাষা করতে পারে। এটা হয় যে কোনো ভাষাকে আপনাকে ওটা একটা কি বলবো, চর্চা দরকার। সেটা বিয়ে চর্চা, সমাধি চর্চা, রাষ্ট্রের চর্চা। সংস্কৃত ভাষায় কালো করবো কি চর্চাটা শেষ হয়ে যাবে, মানুষের রীতিমতো সেটা দিচ্ছে না। আর কতজন আছে ব্রাহ্মণ পুরোহিত, তারা পুজো করে তার জন্য দরকার। কথা হচ্ছে যে আমরা এই ভাষাটা রিজার্ভেশন চাই না, আপনি এটা বলেন এই ভাষাটা আরো, মানে আমি তো তোকে বলে যাই, কিন্তু এই ভাষাটা জীবন জাগরণ, মানে উন্নীত আর ভ্রমণ তথ্য আলাদা, দুটো আলাদা হবে। আমি বলছি এই ভাষাটা একটা ভ্রমন্ত ভাষা, প্রাচীন ভাষা, ভ্রমন্ত ভাষা। এই ভাষাটাকে আবার জাগাতে, তো তাহলে জাগাতে ছাড়া জাগাতে সেটা প্রধানদায়িত্ব কারণে যারা সংস্কৃত ভাষা নিয়ে পড়াশোনা করছে, সংস্কৃত ভাষার ছাত্রছাত্রী তাদের জন্য দায়িত্ব, আমাদের দায়িত্ব। এখন তো ওরা একটা